ঘূর্ণিঝড়ের রেমালের কারণে সাতক্ষীরায় শুরু হওয়া বৃহত্তর আমের মেলার সময় এগিয়ে আনা হয়েছে। আম মেলা থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আম মেলা সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? ঈশ্বর, ধন্যবাদ আপনাকে। আমের মেলা এটি হচ্ছে বাংলাদেশের প্রথম সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে। এটি ভেষজ উদ্যানেই প্রথম এই আমের মেলাটি প্রথম প্রচলন করা হয়। তারপর থেকে এটি কিন্তু চলে আসছে এবং এখানে কিন্তু 30 প্রকারের আম থেকেও বেশি আম এখানে প্রদর্শন করা হয়েছে। একটু আগেই জেলা প্রশাসক, পুলিশ সুপার, তারপরে খামারবাড়ির ডিডি সবাই একসাথে একযোগে এবং চাষিরা উপস্থিত থেকে কিন্তু এই আমের মেলা উদ্বোধন করেছে। এটি আপনি যেমনটি বলছিলেন যে এটি দুর্যোগের কারণে একটু আগে থেকে এই মেলাটি আয়োজন করা হয়েছে এবং এই মেলাটির উদ্দেশ্য কিন্তু জেলা প্রশাসক বলবেন, তারপরে বলে রাখা দরকার যে আম চাষাবাদ ব্যবস্থাপনা, রোগবালাই দমন ব্যবস্থাপনা সহ নানা কারণেই এবং বিশ্ববাসীকে চেনানোর জন্য আমি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তিনি বিশদ জানাচ্ছেন। জি ধন্যবাদ। সাতক্ষীরা এই অঞ্চলের আমাদের জেলার আমটি একটু আর্লি ভ্যারাইটি হিসেবে পরিচিত, অর্থাৎ সারা দেশে যখন আম পরিপক্ক হয় না তার বেশ কিছু আগে কিন্তু সাতক্ষীরার আম পেকে যায়। এটা প্রাকৃতিক কারণে, আবহাওয়া জলবায়ুগত কারণে। তো গত কয়েক বছর ধরে আম চাষ বেশ জনপ্রিয় হচ্ছে আমাদের সাতক্ষীরায়। প্রতি বছরই উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, আমরা দেশের সীমানা ছাড়িয়ে বাইরেও রপ্তানি করছি। তো আম চাষকে আরো জনপ্রিয় করার জন্য, কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই উদ্দেশ্য নিয়েই আমরা গত বছর থেকে আম মেলার আয়োজন করছি। এখানে 30-40 প্রজাতির আম প্রদর্শন করা হচ্ছে, কৃষকরা আসছেন, দেখছেন। তো কৃষকদের প্রতি, আম চাষিদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনি আমের চারা রোপণ থেকে শুরু করে পরবর্তী প্রতিটি ক্ষেত্রে আপনি আমাদের কৃষিবিদদের, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মীরা রয়েছে, অফিসাররা রয়েছে, তাদের পরামর্শ নেবেন, তাহলে আপনার উৎপাদন বৃদ্ধি পাবে। এটা জাতীয়ভাবে আমরা সকলে উপকৃত। ধন্যবাদ। আপনি আম খেয়েছেন? সাতক্ষীরা আম? হ্যাঁ, সাতক্ষীরার আম খাওয়ার সৌভাগ্য হয়েছে। তো আমি এটা আসলে গর্বিত যে সাতক্ষীরার আম সারা বাংলাদেশে যে সুখ্যাতিটা ছিল এটা আসলে এসে বাস্তবে প্রমাণ পেয়েছি। তা আমারও প্রত্যাশা থাকবে চাষিদের প্রতি যে সুখ্যাতি অর্জন হয়েছে, মানে তাদের ছোটখাটো ভুল ত্রুটির কারণে অনেক সময় দেখা যায় যে আর্লি তারা অর্থের কারণে এক ধরনের সুবিধাভোগী আছে তাদেরকে হয়তো মোটিভেট করে, এই সুবিধার কারণে তারা যদি আর্লি পেরে ফেলে তাহলে এই আমগুলো পরিপক্ক হবে না। তো যে সুখ্যাতি আছে এটি আবার নষ্ট হয়ে যেতে পারে। শুনছিলাম যে এই সুখ্যাতিটি ধরে রাখবার কথা বলছিলেন পুলিশ সুপার। এখানে আমার পাশে আছেন খামারবাড়ির উপপরিচালক এবং চাষিরা উপস্থিত আছেন। তারা খুব পরিশ্রম করে এই আমের মেলাটি আয়োজন করেছেন এবং এই আমের মেলা এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে আছে। 25, 26 ও 27 মে এই 3 দিন চলবে এই আমের মেলা। এখানে দেশ এবং বিদেশের সকলের অংশগ্রহণের সুযোগ থাকছে, একেবারে বিনা টিকিটেই এই আমের মেলাটি অনুষ্ঠিত হবে। এই ছিল ইশরাত, এই আমের মেলা, সাতক্ষীরা আমের মেলা সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে আম মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।